যারা মকর রাশি জাতক জাতিকা আছেন তাদের জন্য খুব বিরাট কিছু হবে না। জানুয়ারি মার্চ মাসের পর যখন শনিদেব ট্রানজিট করবে আপনাদের জীবনে কিছু পরিবর্তন আসবে। আপনাদের সিবলিংসের থেকে আপনাদের সমস্যা আসতে পারে। ভাইয়ের মিসেস বা ভাইয়ের ওয়াইফ বা দাদার বৌদি এরকম থেকে পারিবারিক একটা ঝামেলা আসতে পারে। মিসেসের পিসিওডি এই সমস্ত সমস্যা কিছু প্রবলেম আসতে পারে। কিন্তু একটা সুখবর হলো এবছর নমস্কার, অ্যাস্ট্রোগুরু হিরোকে আপনাদের স্বাগত জানাই। রাশিচক্রের প্রায় শেষের লগ্নে আমরা চলে এসেছি। আজকে যে রাশি নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো মকর রাশি। মকর রাশি পৃথ্বীতত্ত্বের রাশি। এরা ধৈর্য ধরতে জানে, এরা জানে কি করে ধৈর্য ধরবে। মানুষ ওদের যতই সমস্যায় ফেলুক না কেন, এরা নিজেদের ধৈর্যটাকে ওরা বজায় রাখতে পারে। 3টি নক্ষত্র থাকে মকর রাশির। পূর্ব আষাঢ়া নক্ষত্র যেটা সূর্যের নক্ষত্র, শ্রবণা নক্ষত্র যেটা চন্দ্রের নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্র যেটা মঙ্গলের নক্ষত্র। তো 3টে পাওয়ারফুল গ্রহ মানে রবি, চন্দ্র এবং মঙ্গলের নক্ষত্র নিয়ে এই রাশি খুবই বলবান একটা রাশি। এবং এই রাশির অধিপতি তো শনিদেব নিজেই, আমরা জানি। যার জন্য এই রাশির অধিপতি ট্রানজিট করার পর রাশিচক্রের একটা বড় পরিবর্তন আসবে এই বছর আপনাদের জন্য। যারা মকর রাশি জাতক জাতিকা আছেন তাদের জন্য খুব বিরাট কিছু হবে না, আবার একেবারে খারাপ মানে খুব একটা খারাপ হবে তাও নয়। ভালো খারাপ মিলিয়ে এই বছরটা আপনাদের যাবে। তো মূল যে ব্যাপারটা সেটা আমরা বলছি। যখন আপনাদের জানুয়ারি মার্চ মাসের পর যখন শনিদেব ট্রানজিট করবে আপনাদের জীবনে কিছু পরিবর্তন আসবে। শনি আপনাদের 3rd হাউসে বসবে। 3rd হাউস হলো আপনাদের সিবলিংসের থেকে আপনাদের সমস্যা আসতে পারে। বিশেষ করে যদি ভাইয়ের মিসেস বা ভাইয়ের ওয়াইফ বা দাদার বৌদি এরকম থেকে পারিবারিক একটা ঝামেলা আসতে পারে। সিবলিংসের হার্ডওয়ার্ক বাড়তে পারে। আর সেখান থেকে যে দৃষ্টি দেবে, স্যাটার্ন দৃষ্টি দেবে আপনাদের ভাগ্যের ঘরে, মানে 9th হাউসে দৃষ্টি দেবে, 7th হাউসে দৃষ্টি দেবে এবং 5th হাউসে দৃষ্টি দেবে। তো ভাগ্যের ঘরে দৃষ্টি দেওয়ার ফলে আপনাদের ভাগ্যটাকে একটু স্লো হয়ে যাবে। তো সুতরাং আপনার ভাগ্যের চেষ্টাটা এই বছর না করাই ভালো। আপনারা কর্ম করবেন এবং কর্মের সঙ্গে সঙ্গে আপনারা ফলও পেয়ে যাবেন। স্যাটার্ন চাইও অ্যাকচুয়ালি কর্মের দেবতা আপনার 3rd হাউসে বসছে। কর্ম করুন এবং কর্মের সঙ্গে সঙ্গে আপনাদের কর্মের সঠিক কর্ম, উপযুক্ত কর্মের উপযুক্ত আপনারা পুরস্কার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর যদি অনৈতিক উপায়ে কোনো কিছু করার চেষ্টা করেন তো সাবধান করে দিলাম, এই বছর আপনারা একদমই করার চেষ্টা করবেন না। বিশেষ করে মানুষদের ঠকানো বা এমন কোনো কাজ যা আপনার মনের বিরোধী, আপনি নিজের থেকেই কষ্ট পাচ্ছেন কাজটা করতে, প্লিজ এই বছর এই কাজটা করবেন না। এর পরিণাম কিন্তু সঙ্গে সঙ্গে হাতে হাতে আপনি পেয়ে যাবেন। সুতরাং এবছর আপনি হার্ডওয়ার্ক করুন, হার্ডওয়ার্কের ফল আপনি খুব ভালো হবে এবং তাড়াতাড়ি আপনি পাবেন। শনিদেব আপনাদের 7th হাউসেও দৃষ্টি দিচ্ছে। তো মিসেসের বা স্পাউসের হেলথ ওরিয়েন্টেড কিছু প্রবলেম আসবে, অ্যাবডোমিনাল প্রবলেম আসতে পারে। মিসেসের পিসিওডি এই সমস্ত সমস্যা কিছু প্রবলেম আসতে পারে। আর দুজনের মধ্যে কিছুটা আনবান মানে মানসিক মতবিরোধ, দুজনের মধ্যে একই ব্যাপার নিয়ে দুজনের একই জিনিস নিয়ে মতবিরোধ হতে পারে। ঠিক মতন একজন একজনকে ব্যাপারটা বুঝিয়ে উঠতে পারবেন না, ফলে একটা বড় রকমের সমস্যা এবছর কিন্তু দেখা দিতে পারে। চেষ্টা করবেন এই সমস্যাগুলো যেন বড় আকার ধারণ না করে নিজেদের মধ্যে সর্ট আউট করে নেওয়ার চেষ্টা করবেন। কিন্তু একটা সুখবর হলো এবছর দেবগুরু বৃহস্পতিও ট্রানজিট করছে এবং বৃহস্পতি ট্রানজিট করবে মে মাসে 14 তারিখের পর। তো এই বৃহস্পতি ট্রানজিট আপনাদের করবে 6th হাউসে। 6th হাউস করার সাথে সাথেই যে হার্ডওয়ার্কিং করছিলেন আপনারা, এই হার্ডওয়ার্কিংটা কিন্তু অনেকটাই আপনাদের ইজি হয়ে যাবে। মনে হবে একটা রিল্যাক্স করছে। খুব কষ্ট থেকে হঠাৎ একটা যেমন গরমকালের ঠান্ডা হাওয়া মনকে জুড়িয়ে যায়, ঠিক তেমনি অনেকটাই আপনাকে জুড়িয়ে দিয়ে যাবে। বেশ ভালো লাগবে, কাজ করতে ভালো লাগবে, মনটা ভালো লাগবে। তো বৃহস্পতি 6th হাউসে বসে আপনাদের যে দৃষ্টি দেবে সেটা হলো 12th হাউসে দৃষ্টি দেবে, 10th হাউসে এবং
সেকেন্ড হাউস হিসেবে। তো আপনাদের এই সময় ইনভেস্ট করুন, ইনভেস্ট না করলেও এই সময় আপনাদের ঠিক ইনভেস্টমেন্ট হয়েও যাবে, আর ইনভেস্টমেন্ট থেকে ফ্লারিশমেন্ট আসবে, প্রচুর লাভবান হবেন আপনারা ইনভেস্ট করলে। সুতরাং আপনারা ইনভেস্ট করুন, আপনাদের ইনভেস্ট করা এই বছর জন্য ভালো, বিশেষ করে মে মাসের পর জুন জুলাইতে আপনারা ইনভেস্ট করুন, খুব ইনভেস্ট করুন, ইনভেস্টমেন্ট থেকে আপনাদের ভালো ফল আসবে। আর 10th হাউসে বসার পর 10th হাউসে হলো যে কাজের জায়গায় আপনাদের প্রমোশন পাওয়ার যোগ আছে, কর্মোন্নতির যোগও লক্ষ্য করা যায়। সেকেন্ড হাউসে দৃষ্টি দেবে, সুতরাং বলেই দিয়েছি অর্থের দিক থেকে এবছর আপনাদের খুব ভালো, খুব লাভবান হবেন, অর্থ আপনাদের আসবে, অর্থ এই নিয়ে নেই। কিন্তু মঙ্গল নিজস্ব আছে, 7th হাউসে মঙ্গল নিজস্ব থাকার জন্য ফ্যামিলির কিছু প্রবলেম আসবে, আপনাদের মন ভালো নাও থাকতে পারে, স্পাউস থেকে কিন্তু সমস্যা এবছর খুব বেশি দেখা যায়, বিশেষ করে রক্ত রিলেটেড সমস্যা স্পাউসের এবছর লক্ষ্য করা যায়, এটা একটু খেয়াল রাখবেন। কিছু সমস্যা হলে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন, মেডিকেল ট্রিটমেন্টে অবশ্যই আপনারা যাবেন। শুক্র এই বছর মকর রাশিতে রাজযোগকারী গ্রহ, তো শুক্রর পজিশন খুব ভালো থাকায় এবছর আপনাদের যথেষ্টই মানে গাড়ি বাহন বাড়ি ক্রয় করার যোগ কিন্তু আপনাদের রয়েছে, আপনারা এই বছর কিন্তু করতে পারেন। আর মকর রাশি জাতকদের এই বছর কিন্তু ভ্রমণের সম্ভাবনাও প্রচুর রয়েছে, আর ভ্রমণ করুন, খুব ভ্রমণ করুন, ভ্রমণ পারলে একটু ট্রেকিংও করুন। ট্রেকিং করা কিন্তু মঙ্গল এবং শনি উভয়ের রেমেডি হিসাবেও কাজ করে, ভ্রমণের সাথে সাথে একটু ট্রেকিংও করুন, আপনাদের জন্য এবছর খুব ভালো। হেলথ ওয়াইজ তো বলেই দিলাম, মোটামুটি একটু সমস্যা থাকবে, পেটের অ্যাবডোমিনাল সমস্যা থাকবে, ফাইন্যান্সিয়ালি ভালো, ফ্যামিলি দিক থেকে একটু তনাও থাকবে, একটু অশান্তি থাকবে, বিশেষ করে সিবলিংস থেকে সমস্যা আসতে পারে। আর ওভারঅল আপনাদের মকর রাশি জাতকদের মোটামুটি ভালোই, চেষ্টা করবেন সবার সাথে। আরেকটা ব্যাপার যেটা মানে খুব ইম্পর্টেন্ট, আপনারা এই বছর নিজের মনের কথা কাউকে হট করে শেয়ার করবেন না, কারণ ভুলেও কাউকে যদি কখনোই কারোর নামে কোনো, বিশেষ করে কর্মক্ষেত্রে যদি কারোর নামে কোনো রিউমার ছড়ান, বা রিউমার নয়, বললেন আপনার মনের কষ্টটা একজনকে বললেন যে একে আমার ভালো লাগছে না, এটা কিন্তু একেবারে ভাইরাল হয়ে যাবে। আপনি কর্মস্থলে এই ষড়যন্ত্র থেকে নিজেকে মুক্ত রাখবেন। কেউ যদি আপনার সামনে কেউ কারো খারাপও বলে, আপনি তার ভালোই বলুন না, ভালোই বলুন, কখনোই কারোর সামনে, অ্যাটলিস্ট কর্মক্ষেত্রে কারোর সামনে কারোর সম্পর্কে খারাপ বলবেন না। দেখবেন এই বছরটা আপনাদের কর্মস্থল থেকে কোনো বড় তলে আর কোনো সমস্যা আসবে না। আপনাদের যে উপায়টা করতে হবে, উপায়টা বলে দিন। এই বছর আপনারা গীতা পড়ুন, অন্তত একটা করে অধ্যায় অন্তত পড়ুন, চেষ্টা করুন গীতা পড়তে। আর কম্বল যদি সম্ভব হয় অমাবস্যার দিন করলে তো ভালো হয়, আর যেরকম মানে শীতকালে খুব কষ্ট পাচ্ছে তার তো প্রতিদিনই অমাবস্যা, দিন একটু কম্বল দান করুন, আপনাদের এবছর খুব ভালো যাবে। আপনাদের শনিদেবের কৃপা মানে আপনাদের উপর আসবে। এই নিজেদের থেকে যারা নিচু শ্রমিক শ্রেণী, লেবার শ্রেণী কাজ করে তাদের সঙ্গে একটু সম্মান দিয়ে কথা বলুন, আপনাদের এবছরটা সত্যিই খুব ভালো যাবে। নমস্কার।